ছেলে মেয়েকে নিয়ে বের হচ্ছে একটু। তো চলো কোথায় যাচ্ছি দেখা যাক। পারুলকে নিয়ে যাব, চলো। তো বন্ধুরা, এই যে আমি গেলাম শ্বশুরবাড়ি ধূপগুড়িতে। তো এখানে সবাই বসে আছি। দিদা, এটা আমার দিদা, মানে আমার দিদা বলতে কি আমার বরের দিদা। তো হঠাৎ করে ফোন আসলো, দাদু নাকি অসুস্থ, কতদিন থেকে খায় না, এই যে বিছনায় পড়ে আছে। তো আমাকে নাকি দেখতে চাইছে, বাচ্চাগুলোকে দেখতে চাইছে, মানে আমার বরের দাদু দিদা। তো আমি গেলাম হট করে। তো ছেলে বললো 12:30টার দিকে, তো আমরা 3টার দিকে চলে গেলাম, যাই এখানে বসেই আছি। তো এই যে এখানে আমি মিষ্টি টিষ্টি নিয়ে গেছিলাম দাদুর জন্য, কি কি অনেক কিছু নিয়ে গেছিলাম। তো দাদু তো কিচ্ছু খাবে না বললো। তো এখানে মা এই যে মিষ্টি নিয়ে আসলো। আর এখানে এই যে ভাগিনাটা বসে আছে, বলতেছে আমাকে দাও। তো আমি বললাম আসো আমার কাছে। না আসবো না বলতেছে, মানে কিছু বলে ভয় পাচ্ছে, মানে দেখে নেই না, প্রথমবার দেখলো আমাকে, সেই জন্য আর কি। তো এখানে দিদি এখানে আমাদেরকে জল দিচ্ছে, আর মা ওদিকে আমাদেরকে মিষ্টি দিচ্ছে, আমি ওদিকে ছিলাম। আর এখানে ভাগিনাটা দেখতেছে, মানে আমাকে কেন দেয় না এটাই বলতেছে। তো চলো, এই উদ্দেশ্যই গেছিলাম ধূপগুড়ি শ্বশুরবাড়ি। তো চলো, ওইটা গেছিলাম আমি আমার বরের আর কি দাদুর বাড়ি, আর এটা হচ্ছে আমার নিজের শ্বশুর বাড়ি। তো এইখানে ঘর বানাচ্ছে, প্রথমবার আমি দেখতেছি, মানে এদিকেও একটা ঘর দিছে আর কি বড় দেওরের জন্য। এই ঘরটাও ঢুকতেছিলাম, মানে কি কি ঢুকাইছে। তো আপাতত কিছু ঢুকায় নেই, এমনি বানায় রাখছে। আর এখানে বাবাকে বলতেছিলাম, বাবা এখানে অনেক বড় বড় পেয়ারা হচ্ছে, তো আমাকে পেয়ারা পাড়াই দাও, আমরা নিয়ে যাব। তো মা বলতেছে কতক্ষণে বলে আসছেন, তো এখনও আসেন নাই, তো এত প্যারাগুলো নিয়ে গেল। তো আমি না, আমাদেরকে কাঁচাগুলোই পাড়াই দাও। তো বাবা এখানে পারতেছে। তো সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে, বাবা দেখতেও পাচ্ছে না কেমন। মাথা ঢুকাও, এই দেখো আমাদের বাড়িতে এগুলা গাছ উঠছে। কি গাছ হচ্ছে? হ্যাঁ, গিলে গাছ, পেয়ারা গাছ। এই দেখো কত করে আনছি দেন। তো বন্ধুরা, ফাইনালি বাড়ি চলে আসলাম। ধূপগুড়িতে গেছিলাম শ্বশুরবাড়ি, তো চলে আসলাম। এখন এই যে মানে বাড়ি এসে শান্তি লাগতেছে বাবা। রাস্তায় খালি চলতে থাকো চলতে থাকো চলতে থাকো। আর রাত্রিবেলা আমি আবার লং ট্রিপ যাই না, ভয় লাগে আমার। সবাই বলতেছিল খাইয়া যাও খাইয়া যাও, না খাওয়া দাওয়া করবো না, বাড়ি যাবো বাবা। তো চলো, হাত মুখ ধুয়ে নেই, কাপড় চোপড় ছেড়ে নেই। তো চলো। গাড়িতে বসে বসে পুরো রাস্তা হরে কৃষ্ণ 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 হরে হরে, এই গান করতে করতে আসছি, কীর্তন করতে করতে আসছি জানেন। চলো।